তুমি প্রতিদিন নামাজ পড়ছ, কোরআন শুনছ, দোয়া করছ, কিন্তু হৃদয়ে আগের মতো স্পন্দন নেই। চোখ ভিজে না, কান্নার অনুভূতি আসে না। আগের মতো কোরআন পড়লে বা শুনলে হৃদয় কাঁপত, এখন তা হারিয়ে গেছে। এটা ঈমানের নীরব ক্ষয়। সূরা আল আনফাল আয়াত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন তো তাদেরাই যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের কাছে তার আয়াত তিলাবাত করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। যদি আয়াত শুনেও হৃদয় নড়ে না, তাহলে বুঝতে হবে অন্তরের গভীরতা হ্রাস পাচ্ছে। কুরআন শুধু শব্দ নয়, এটি হৃদয়ের জন্য জীবনদায়ী আলো। যখন অন্তর নীরব থাকে তখন ঈমানের শক্তি দুর্বল হয়। সূরা আল হাদিদ আয়াত 16 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদারদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার জন্য নরম হবে? তারা যেন তাদের মতো না হয় যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। দেখো, আল্লাহ সরাসরি প্রশ্ন করেছেন, সময় কি এখনও আসেনি? হৃদয় নরম হওয়ার সময় কি এখনও আসেনি? যদি আয়াত শুনেও অন্তর শক্ত থাকে, বুঝে নাও নীরবে ঈমান কমছে। সূরা আজ-জুমার আয়াত 23 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন, একটি সামঞ্জস্যপূর্ণ কিতাব, বারবার পুনরাবৃত্ত। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়া শিউরে ওঠে, তারপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে নরম হয়ে যায়। যদি তোমার হৃদয় শিউরে ওঠে না, তখন বুঝে নাও ঈমানের তেজ কমেছে। কেবল নিয়মিত নামাজ বা কুরআন পড়া যথেষ্ট নয়, অন্তর ও হৃদয়কে নরম করতে হবে। সূরা আল বাকারা আয়াত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মানুষের জন্য পথ নির্দেশ যারা পরিপূর্ণ ভয়বোধে এবং আল্লাহর প্রতি সমর্পিত। কুরআন হৃদয় নরম করতে পারে, তবে যদি তুমি মনোযোগ দাও না, অনুভব করো না, তাহলে পাঠ শুধুই শব্দের সমষ্টি হয়ে যায়। সূরা আল মুয়াম্মিল আয়াত 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য এটি সহজ করা হয়েছে, তাই ধৈর্য সহ নামাজ পাঠ করো এবং স্মরণ করো। স্মরণ করো, ধৈর্য এবং মনোযোগ ছাড়া নামাজ বা কুরআন হৃদয় জাগাবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়ে এবং তা মনে রাখে, সে শেষ দিনে তার জন্য ধন ও প্রাচুর্যের আলো হবে। সহিহ মুসলিম। যদি তুমি কেবল মুখে পড়ো, অন্তর শূন্য থাকে, তাহলে সেই আলো তোমার হৃদয় ছুবে না। এই লক্ষণ খুব সূক্ষ্ম, কেউ বাইরে থেকে দেখবে না, তুমি নিজেই অনুভব করবে। পড়ার সময় আগ্রহ কমে যাওয়া, কান্নার অনুভূতি না থাকা, হৃদয় কাঁপা বন্ধ হয়ে যাওয়া, এগুলি স্পষ্ট সংকেত। সূরা আল মায়রান আয়াত 18 নম্বর আয়াতে বলা হয়েছে, এরা যাদের অন্তর কঠিন হয়ে গেছে তারা আল্লাহর স্মরণ থেকে বিরত থাকে। প্রত্যেক মুহূর্তে মনে রেখো, অন্তর নরম না হলে নামাজ, দুয়া বা কুরআন হৃদয়কে জাগাবে না। অতএব প্রথম কাজ হলো অন্তরের সংযোগ পুনঃস্থাপন করা। তুমি হয়তো ভাবছ, আমি তো সবসময় নামাজ পড়ি, কোরআনও শুনি, মাঝে মাঝে দোয়া করি, ছোট কিছু পাপ কি সমস্যা? কিন্তু নীরবে ঈমান যখন কমতে থাকে, তখন ছোট ছোট গুনাহ হৃদয়ে আর অশান্তি সৃষ্টি করে না। এমন সময় মানুষ নিজেকে জিজ্ঞেস করে না, কখনো কখনো মনে হয় সবাই তো করে, আমি কি সমস্যা করছি? সূরা আল মুতাফফিফিন আয়াত 14 নম্বর আয়াতে বলা হয়েছে, কখনোই নয়, বরং তারা যা অর্জন করেছে তা তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। এই আয়াত আমাদের সতর্ক করছে, গুনাহ হৃদয়ের মরিচা ধরে। প্রথমে তুচ্ছ মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটি অন্তরের নরম অংশটিকে শক্ত করে দেয়। যদি তুমি এই ছোট ছোট পাপগুলোকে তুচ্ছ মনে করো, বুঝতে হবে অন্তরে মরিচা ধরে যাচ্ছে। সূরা আত-তাওবা আয়াত 124 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোনো সূরা নাজিল হয় তখন তাদের মধ্যে কেউ বলে, এটি তোমাদের কার ঈমান বৃদ্ধি করল? অতএব যারা ঈমান এনেছে, এটি তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা আনন্দিত হয়। অর্থাৎ যারা সত্যিকারের ঈমানদার, তারা আল্লাহর আয়াত শুনে আনন্দিত হয়, অন্তর নরম হয়। কিন্তু যারা অন্তর শীতল, তারা বিষয়টিকে অপ্রাসঙ্গিক মনে করে। যদি তুমি আয়াত শুনেও হৃদয়ে নড়াচড়া অনুভব করো না, তাহলে বুঝে নাও ঈমান দুর্বল। প্রথম,
ছোট গুনাহের প্রতি উদাসীনতা। যদি তুমি হালকা পাপ যেমন অসৎ কথাবার্তা, ছোট শপিংয়ের মিতব্যয়িতা না মানা, সামান্য গুজবকে তুচ্ছ মনে করো, অন্তরে কোনো চাপ অনুভব না করো, তা মানে ঈমানের শক্তি কমে গেছে। সূরা আন-নূর আয়াত 15 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা এটিকে তুচ্ছ মনে করেছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিল মহাগুরুতর। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, যা তুমি তুচ্ছ মনে করো আল্লাহর কাছে তা বড়। এই অসতর্কতা ধীরে ধীরে বড় বিপদের কারণ হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট পাপও যদি নিত্য হয় তা মুনাফিকের লক্ষণ হতে পারে। সহিহ বুখারী। ছোট পাপকে সাধারণ মনে করলে অন্তরের শক্তিশালী সুরক্ষা ক্ষয় হয়। শুরুতে ছোট হলেও নিয়মিত অভ্যাসের মাধ্যমে বড় বিপদে পরিণত হয়। দ্বিতীয়, অপরাধের প্রতি উদাসীনতা। একসময় তুমি যখন পাপ করলে অন্তরে আগুন জ্বলত, এখন আগুন নেই। উদাহরণস্বরূপ, তুমি হঠাৎ লোভে বা ক্রোধে কাজ করলেও অপরাধ বোধ অনুভব করো না। সূরা আল মুজাম্মিল আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ধন সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত তারা অন্তরের মর্যাদা হারায়। অর্থাৎ যখন তুমি কেবল বাহ্যিক দিক বিবেচনা করো, অন্তরের সতর্কতা হারিয়ে যায়। গুনাহ প্রতিদিনকার অভ্যাসে পরিণত হলে মনোচেতনা স্তব্ধ হয়, ঈমান দুর্বল হয়। তৃতীয়, নীরবে আত্মসমালোচনার অভাব। যদি তুমি পাপ করেও নিজের সঙ্গে কোনো সমীক্ষা না করো, তা মানে অন্তর নীরব হয়ে গেছে। সূরা আল আনাম আয়াত 43 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন আমাদের শাস্তি তাদের কাছে এলো তখন কেন তারা বিনয় প্রকাশ করল না, বরং তাদের অন্তর কঠিন হয়ে গেল। গুনাহের পর নীরব হলেও যদি তুমি পরিবর্তন না আনার চেষ্টা না করো, তা অন্তরের মরিচা বৃদ্ধি করে। চতুর্থ, অন্যদের পাপের সাথে নিজেকে তুলনা করা। সবাই তো করছে, আমি কি আলাদা? এই ভাবনা নীরবে অন্তরে প্রবেশ করে। সূরা আল মুনাফিকুন আয়াত 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এরা ঈমান এনেছিল তারপর কুফর করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যদের অবহেলার সাথে নিজের পাপ তুলনা করলে অন্তর আরও কঠিন হয়ে যায়। পঞ্চম, হালকা পাপের প্রতি আনন্দ বা স্বস্তি। যখন তুমি কোনো নিষিদ্ধ কাজ করেও শান্তি অনুভব করো, আগের মতো দুঃখ বা অপরাধ বোধ নেই। সূরা আল মুলক আয়াত 12 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় যারা তাদের রবকে অদৃশ্যে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। ভয় না থাকলে সীমা ভাঙা সহজ হয়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি পাপ করে এবং তার উপর লজ্জা বা ভয় অনুভব করে না, তার অন্তরে ঈমানের আলো ফিকে হয়ে যায়। সহিহ বুখারী। ষষ্ঠ, উপসংক্ষেপ পুনরাবৃত্তি করার অভ্যাস। একই পাপ বারবার করা, তারপরও পরিবর্তন না করার প্রবণতা। সূরা আল কিয়ামা আয়াত 36-37 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের অন্তর শৈশবের মতো দুর্বল, বারবার পরীক্ষা করা হয়, কেউ কি সচেতন হবে? পুনরাবৃত্তি ঈমানের ক্ষয়কে দ্রুততর করে। সপ্তম, তুচ্ছ ব্যাখ্যা দিয়ে নিজেকে সন্তুষ্ট করা। নিজেকে বোঝানো, এটা ছোট ব্যাপার, আল্লাহ দেখছেন না। এই মানসিকতা অন্তরের নিরাপত্তা ভেঙে দেয়। সূরা আন-নূর আয়াত 21 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তারা সবকিছু তুচ্ছ মনে করত তাহলে তাদের জন্য শাস্তি কঠিন হবে। ইবাদতে স্বাদ হারানো এবং নামাজে মনোযোগ কমে যাওয়া। তুমি প্রতিদিন নামাজ পড়ছো, কিন্তু ভিতরে অনুভব করছো আগের মতো আনন্দ বা হৃদয়ের শিথিলতা নেই। তাহাজ্জুদ পড়লে আগ্রহ নেই, দোয়া করলেও কান্না আসে না। নামাজ শুধু সময় কাটানোর একটি রুটিন মনে হচ্ছে। যদি তুমি এই অনুভূতি নিয়ে অবহেলা করো, বুঝে নাও ঈমান নীরবে ক্ষয় পাচ্ছে। সূরা আল মাউন আয়াত 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে, যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। গাফিল হওয়া মানে শুধু নামাজ না পড়া নয়, মনোযোগহীন নামাজ, দোয়া পড়লেও হৃদয়ের শিথিলতা না পাওয়া, এসবই অন্তরের সতর্কতার অভাব। নামাজ পড়লেও হৃদয়ে অনুভূতি না থাকা। নামাজ পড়ার সময় আগের মতো হৃদয় নড়ে না, হাত প্রদীপের মতো আবেগ নেই। সূরা আল বাকারা আয়াত 45 নম্বর আয়াতে বলা হয়েছে, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর নিশ্চয়ই তা কঠিন, তবে বিনয়ীদের জন্য নয়।
নির্বিকার নামাজ পড়ে থাকা মানে তুমি শুধু রুটিন মেনে চলছ। বিনয় এবং মনোযোগ ছাড়া নামাজ অন্তরকে শক্তি দেয় না। হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল নামাজ হচ্ছে হৃদয়ের প্রশান্তি। যদি হৃদয় উপস্থিত না থাকে তা ফলপ্রসূ হবে না। সাহি বুখারী। তুমি যদি শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়ো কিন্তু অন্তর শূন্য থাকে, ঈমানের শক্তি কমে যাবে। দোয়া করলেও হৃদয় নড়াচড়া না করা। দোয়া হলো আল্লাহর সঙ্গে সংলাপ। যদি এটি শুধু অভ্যাস হয়ে যায়, হৃদয়ে স্পন্দন না আসে, বুঝে নাও নীরব সংকেত। সূরা আল আম্বিয়া আয়াত 90 নম্বর আয়াতে বলা হয়েছে, এরা যারা বিশ্বাস করেছে এবং তাদের হৃদয়কে আল্লাহর স্মরণে রাখে তারা সঠিক পথের উপর। হৃদয়ে স্পন্দন না থাকলে দোয়া শক্তিশালী হবে না। এটি দেখাচ্ছে অন্তরের প্রশান্তি হারিয়ে গেছে। তাহাজ্জুদ বা নফল নামাজের প্রতি উদাসীনতা। আগে রাত জেগে নামাজ পড়লে হৃদয় নরম হতো, এখন স্বস্তি বা আগ্রহ নেই। সূরা আল মুজাদ্দালা আয়াত 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদেরকে আল্লাহ উচ্চতর অবস্থানে রাখেন। নির্বিকার থাকলেও হৃদয় নরম না হওয়া মানে তুমি নিজের উন্নতি থেকে পিছিয়ে যাচ্ছ। হাদিসে বলা হয়েছে, রাতের নামাজ হলো মন ও অন্তরের প্রশিক্ষণ, তাছাড়া আত্মার জাগরণ অসম্পূর্ণ থাকে। নামাজকে ভারী বা দুশ্চিন্তাজনক মনে করা। নামাজ কষ্টকর মনে হলে অন্তর দুর্বল। সূরা আল ইনফিতার আয়াত 6-7 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি নামাজ থেকে উদাসীন তার অন্তর কঠিন হয়ে যায়। নির্ভরশীল হৃদয় ছাড়া নামাজ শুধু শারীরিক কার্যকলাপ হয়ে যায়। ইবাদতের সময় দুনিয়ার চিন্তা। নামাজ, দোয়া বা কুরআন পড়ার সময় মন অন্যত্র ঘুরে বেড়াচ্ছে। সূরা আল আলা আয়াত 16-17 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাতি উত্তম ও স্থায়ী। দুনিয়ার মোহ হৃদয়ের নরম অংশকে কমিয়ে দেয়, ঈমান দুর্বল হওয়ার সূচক। ইবাদতে আগ্রহ হারানো। আগের মতো আল্লাহর স্মরণে আনন্দ পাওয়া বন্ধ হয়ে গেছে। সূরা আল হাসার আয়াত 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। যখন অন্তর শূন্য থাকে, নীরবে ঈমান দুর্বল হয়। পুনরাবৃত্তি করে ইবাদত না করা। নফল নামাজ, দোয়া বা কুরআন নিয়মিত না হওয়া। সূরা আর রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। প্রতিদিন অন্তর নরম না করলে ঈমানের শক্তি ধীরে ধীরে কমে যায়। হালকা অভ্যাসও হৃদয় শূন্য করা। ছোট ছোট অভ্যাস, যেমন দোয়া শুরুর পরে মনোযোগ হারানো, নামাজ শেষে ভুলে যাওয়া। সূরা আন নূর আয়াত 37 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব যারা ধৈর্য ধরে নামাজ রক্ষা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। হৃদয়ের উপস্থিতি ছাড়া নামাজ বা দোয়া ফলপ্রসূ হয় না। দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ এবং আখিরাতের প্রতি উদাসীনতা। তুমি প্রতিদিন নামাজ পড়ছ, কুরআন শুনছ, দোয়া করছ, কিন্তু অন্তর নীরবভাবে ডুবে আছে দুনিয়ার মোহে। চোখ, হৃদয়, মন সবই দুনিয়ার প্রতি আকৃষ্ট। ছোট ছোট সুখ, বিলাস, পার্থিব সাফল্য এসবই এখন তোমার অন্তরের প্রাধান্য। সূরা আল আলা আয়াত 16-17 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি দুনিয়ার বস্তুগুলোকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই স্থায়ী এবং উত্তম। যদি তুমি আখিরাতের চিন্তা কমে যাও এবং প্রতিদিনের জীবন শুধু পার্থিব বিষয়কে কেন্দ্র করে, তখন বুঝে নাও ঈমান নীরবে দুর্বল হয়ে যাচ্ছে। আখিরাতের চেতনা কমে যাওয়া। তুমি কি ভাবছ যে এ জীবনই শেষকালের জন্য আর চিন্তা নেই? সূরা আল হাদিদ আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, দুনিয়ার জীবন কেবল খেলাধুলা, আর অন্তিম লক্ষ্য হল আখিরাত। যারা সত্যিই উপলব্ধি করে তারা শুধু দুনিয়ার মোহে হারায় না। যখন অন্তর আখিরাতের জন্য উদ্বুদ্ধ হয় না, দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়। ছোট আনন্দ, বিলাসিতা, মানুষকে মুগ্ধ করা এসবই হৃদয়কে দমন করে। পার্থিব জিনিসের প্রতি অতিরিক্ত লালসা। তুমি হয়তো ভাবছ আরও ধন, আরেকটি জিনিস, আরেকটি সম্মান, এসবই হৃদয় ব্যস্ত। সূরা আল হাদিদ আয়াত 20 নম্বর আয়াতের আরও ব্যাখ্যা, দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়। হৃদয়ে দুনিয়ার লোভ, অহংকার ও দখল চেতনাকে আক্রমণ করে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়ার জন্য হৃদয়কে পূর্ণ করে, আখিরাতের জন্য কিছু রাখে না। সহিহ তিরমিজি।
দেখো, নীরবভাবে ঈমান ক্ষয় হচ্ছে। দুনিয়ার সুখই একমাত্র লক্ষ্য মনে হওয়া। আগে তুমি সুখ খুঁজতে চেয়েছ আল্লাহর সন্তুষ্টি থেকে, এখন তুমি খুঁজছ দুনিয়ার সুখে। সূরা আল ইনফিতার আয়াত 6 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা দুনিয়ার আনন্দে আবদ্ধ তাদের অন্তর নরম হয় না, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যদি তুমি শুধু পার্থিব বস্তুকে লক্ষ্য করো, অন্তর নরম হয় না, হৃদয়ের প্রশান্তি আসে না। দুনিয়ার জন্য নামাজ বা দোয়া হালকা মনে হওয়া। তুমি নামাজ পড়ছো কিন্তু মনে হচ্ছে এ তো পড়ার প্রয়োজন কি। দোয়া করছো কিন্তু মনে হচ্ছে শুধু কিছু চাওয়া, এত গুরুত্ব নেই। সূরা আল আনফাল আয়াত 2 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে মনে রাখে তাদের অন্তর নরম হয়, যারা তুচ্ছ মনে করে তাদের অন্তর কঠিন হয়ে যায়। অন্তর শক্ত, তুমি হয়তো বুঝতে পারছো না। পঞ্চম উপসংকেত, দুনিয়ার জন্য ধৈর্য হারানো। কোনো ত্যাগ বা কষ্টের সময় তুমি কি সহজেই হার মানো? সূরা আল হাদিদ আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ দুনিয়ার আনন্দে ব্যস্ত হলে আল্লাহর শ্রণ ও ধৈর্য হারায়। যদি তুমি ধৈর্য না ধরো তখন অন্তর দুর্বল হয়ে যায়। দুনিয়ার জন্য নিজেকে অপরাধে ফেলতে রাজি থাকা। কোনো সুযোগে সহজে লোভে পড়ে যাও, নীতিভ্রষ্ট হয়ে যাও, এই অবস্থাও লক্ষণ। সূরা আল মুজাদালা আয়াত 11 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নিজের অন্তরকে দৃঢ় রাখে আল্লাহ তাদের উচ্চতর স্থান দেন। যারা দুনিয়ার মোহে হারায় তাদের অন্তর কঠিন হয়। অন্যদের সাফল্য দেখেও ঈমানের শক্তি হারানো। দুনিয়ার প্রতিযোগিতা দেখে তুমি ঈমানের আনন্দ হারাচ্ছ। সূরা আল ইনফিতার আয়াত 6 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, দুনিয়ার জন্য হারানো মানুষের অন্তর নরম হয় না, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। অষ্টম উপসংকেত, অন্তর শান্তি হারানো। দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে হৃদয় শান্তি হারায়। নামাজ, দোয়া, কুরআন পড়েও প্রশান্তি আসে না। সূরা আল রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর শ্রণে অন্তর প্রশান্তি লাভ করে। যদি তুমি অনুভব না করো, বুঝে নাও নীরবে ঈমান ক্ষয় পাচ্ছে। তুমি প্রতিদিন নামাজ পড়ছো, কোরআন শুনছো, দোয়া করছো, কিন্তু মনে হচ্ছে আল্লাহর কথা মনে পড়ছে খুবই কম। দিনের বেশিরভাগ সময় তুমি ব্যস্ত, কাজ, পরিবার, বন্ধু, সামাজিক মাধ্যম। দোয়া করলে মনে হচ্ছে এটি সময় নষ্ট, আর নামাজ কেবল রুটিন। যদি তোমার অন্তর নীরবে এমন অবস্থায় থাকে, বুঝতে হবে ঈমান দুর্বল হচ্ছে। সূরা আল হাশার আয়াত 19 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ, নিজের প্রভুর প্রতি মনোযোগ দাও, আর মনে রাখো যারা তার স্মরণ থেকে বিচ্যুত হয়েছে আল্লাহ তাদের নিজেদের জন্য ভুলিয়ে দিয়েছেন। এই আয়াত স্পষ্টভাবে জানাচ্ছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিরত থাকে তার অন্তর নরম থাকে না এবং ঈমানের শক্তি কমে যায়। দিনের বেশিরভাগ সময় আল্লাহ ভুলে যাওয়া। তুমি কি লক্ষ্য করছো দিনে অনেক কাজের মধ্যে তুমি আল্লাহর কথা ভুলে যাচ্ছ? সূরা আর রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। অর্থাৎ আল্লাহর স্মরণ হৃদয়ের প্রশান্তির চাবিকাঠি। যদি তুমি মনে রাখো না, অন্তর অশান্ত এবং ঈমান দুর্বল হবে। দোয়া শুধুমাত্র প্রয়োজনের সময়ই করা। তুমি শুধু প্রয়োজনের সময়ই দোয়া করছো, কোনো সুখ, বিপদ, আর্থিক সমস্যা বা অসুস্থতা। সূরা আল আম্বিয়া আয়াত 90 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের অন্তরকে আল্লাহর স্মরণে রাখে যারা ঈমান এনেছে এবং নিয়মিত দোয়া করে। হৃদয়ের উপস্থিতি ছাড়া দোয়া শুধু শব্দ, এটা ঈমানকে দৃঢ় করে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহর স্মরণ স্থাপন করে, আল্লাহ তার অন্তরকে শক্তিশালী এবং শান্তি দান করেন। সহিহ মুসলিম। নামাজের সময় মনোযোগ হারানো। তুমি নামাজ পড়ছো কিন্তু মনে হচ্ছে অন্য কিছু ভাবছো, কাজ, সমস্যা, আনন্দ। সূরা আল ইনফিতার আয়াত 6-7 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নামাজের সময় গাফেল তাদের অন্তর কঠিন হয়ে গেছে। নির্ভরশীল হৃদয় ছাড়া নামাজ ফলপ্রসূ হয় না। অন্তরের নরম অংশ হারানো। আগে তুমি যে কষ্ট বা পাপের পরে হৃদয় নরম হতো, এখন তা হয় না। সূরা আল মাউন আয়াত 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে,
তারা নামাজে উদাসীন, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। নরম অন্তর ঈমানের শক্তি। হারালে নামাজ, দোয়া, কোরআন পড়া সবই হৃদয়ে স্পর্শ করে না। আধ্যাত্মিক প্রশান্তি না পাওয়া। নামাজ, দোয়া, কোরআন পড়লেও প্রশান্তি আসছে না। সূরা আর রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। প্রশান্তি হারানো মানে অন্তর দুর্বল। পুনরাবৃত্তি ছাড়া স্মরণ, নীরবভাবে দোয়া, নামাজ বা কুরআন পড়াও নিয়মিত না হলে অন্তর শূন্য থাকে। সূরা আল আম্বিয়া আয়াত 14 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর স্মরণে নীরব থাকে তারা সত্যিকারের উপকার পায়। নীরব অভ্যাস ছাড়া অন্তর শক্ত হয় না। সপ্তম উপসংকেত হল, তুচ্ছ বিষয়কে মনে রাখাই প্রধান লক্ষ্য। দুনিয়ার কথা, মোহ, মানুষকে খুশি করা এসবই তোমার অন্তরকে দমন করছে। সূরা আল মুজাম্মিল আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ধন সম্পদ ও সন্তানের প্রতিযোগিতায় লিপ্ত তাদের অন্তর নরম হয় না। আত্মসমালোচনার অভাব। পাপের পরও আত্মসমালোচনা না করা, নিজের অন্তরের দিকে না দেখা নীরব সংকেত। সূরা আন-নূর আয়াত 37 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্য ধরে নামাজ রক্ষা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। হৃদয়ের উপস্থিতি ছাড়া নামাজ ও দোয়া শুধুই রুটিন। যদি তুমি এখনও অনুভব করো ঈমান নীরবে কমে যাচ্ছে, অন্তর কঠিন, দোয়া এবং নামাজে আগ্রহ কম, গুনাহকে হালকা মনে করা, তাহলে জানো আল্লাহর কাছে ফিরে যাওয়ার এখনও সুযোগ আছে। শেষ সুযোগটি ধরার মাধ্যমে তুমি অন্তরের নরম অংশ পুনঃস্থাপন করতে পারো এবং ঈমানকে পুনরায় শক্তিশালী করতে পারো। সূরা আত-তারিক আয়াত 11-12 নম্বর আয়াতে বলা হয়েছে, হ্যাঁ, তার অন্তর মনের দিকে মনোযোগী হলে আল্লাহ তাকে সঠিক পথে পরিচালনা করবেন। এই আয়াত জানাচ্ছে, যদি তুমি অন্তরকে সতর্ক এবং সক্রিয় রাখো, আল্লাহ নিজের নৈকট্য দিয়ে পথ দেখাবেন। প্রথম পদক্ষেপ, তওবা এবং আন্তরিক মনোযোগ। তওবা হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রধান হাতিয়ার। সূরা আত-তাওবা আয়াত 104 নম্বর আয়াতে বলা হয়েছে, পাপীদের জন্য আল্লাহর দরজা খোলা আছে। যারা তওবা করে এবং কল্যাণে ফিরে আসে, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। তুমি যখন আন্তরিকভাবে তওবা করবে, হৃদয় নরম হবে। ছোট বা বড় সব পাপকে স্বীকার করা, এটাই অন্তরের সতর্কতা ফিরিয়ে আনার প্রথম ধাপ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ করেছে এবং তারপরে তওবা করে, আল্লাহ তার পুরানো পাপ মুছে দেন। সহিহ মুসলিম। দ্বিতীয় পদক্ষেপ, নামাজে পুনরায় মনোযোগ স্থাপন। নীরব নরম অন্তর ফিরিয়ে আনার জন্য নামাজকে শুধুমাত্র রুটিন হিসাবে না দেখে অন্তরকে উপস্থিত রাখো। সূরা আল ইনফিতার আয়াত 6-7 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নামাজে মনোযোগী তাদের অন্তর নরম হয়। নীরবভাবে নামাজের সময় হৃদয়ে আল্লাহর কথা মনে করো, চোখ বন্ধ করো, প্রতিটি শব্দ ভাবো। হাদিসে বলা হয়েছে, নফল নামাজ হলো হৃদয়ের প্রশান্তি। যদি হৃদয় উপস্থিত থাকে তা ঈমানকে জাগায়। সহিহ বুখারী। তৃতীয় পদক্ষেপ, দোয়া এবং কোরআনের পুনরায় সংযোগ। দোয়া শুধু চাওয়ার জন্য নয়, হৃদয়ের প্রশান্তির জন্য। সূরা আল আলাক আয়াত 1-5 নম্বর আয়াতে বলা হয়েছে, সৃষ্টি হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যা সে জানে না। দোয়া ও কোরআন পড়ার সময় অন্তর উপস্থিত রাখো। মনে করো আল্লাহ তোমার কথা শুনছেন। এই অভ্যেস অন্তরের সতর্কতা ফিরিয়ে আনে। চতুর্থ পদক্ষেপ, দুনিয়ার মোহ কমানো। আন্তরিক পুনরুদ্ধারের জন্য দুনিয়ার মোহ কমাতে হবে। সূরা আল হাদিদ আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, দুনিয়ার জীবন কেবল খেলাধুলা। যারা সত্যিই উপলব্ধি করে তারা শুধু দুনিয়ার মোহে হারায় না। পার্থিব আনন্দকে সীমিত রাখো, আখিরাতের দিকে মনোযোগ বাড়াও। পঞ্চম পদক্ষেপ, ছোট পাপের প্রতি সতর্কতা। তুচ্ছ পাপও হৃদয়ে মরিচা ধরে। এখন থেকে প্রতিটি পাপকে হালকা মনে না করা। সূরা আন-নূর আয়াত 37 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ধৈর্য ধরে নামাজ রক্ষা করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। প্রতিটি ছোট পাপকে চিহ্নিত করো, আত্মসমালোচনা করো, পুনরাবৃত্তি এড়াও। ষষ্ঠ পদক্ষেপ, অন্তরের নরম অংশ রক্ষা করা। হৃদয়কে নরম রাখতে হবে। নরম অন্তর আল্লাহর প্রতি সংযোগ স্থাপন করে। সূরা আর রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে অন্তর প্রশান্তি লাভ করে। প্রতিদিন অন্তরকে প্রশান্ত রাখার অভ্যেস করো। নফল নামাজ,
কোরআন পাঠ, দোয়া সবই অন্তরের নরম অংশ রক্ষা করে। সপ্তম পদক্ষেপ, পুনরাবৃত্তি কমানো এবং অভ্যেস তৈরি করা। একই পাপ বারবার করা থেকে বিরত থাকো। সূরা আল কিয়ামা আয়াত 36-37 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ বারবার পরীক্ষা হয়, কেউ কি সচেতন হবে? নতুন অভ্যেস তৈরির মাধ্যমে অন্তরের সতর্কতা এবং ঈমান পুনরায় শক্তিশালী হবে। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা তোমাদের অন্তরকে কিছুটা হলেও সতর্ক করেছে। নিজের ঈমান পরীক্ষা করো, তওবা করো, আল্লাহর স্মৃতি বাড়াও। যদি এই ভিডিও তোমার হৃদয়ে আলোর মতো কাজ করে থাকে, তাহলে লাইক দিতে ভুলো না। নিচে কমেন্টে তোমার অনুভূতি এবং কোন লক্ষণগুলো তোমার জন্য সবচেয়ে প্রভাব ফেলেছে তা শেয়ার করো, এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করো, যাতে আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও দেখতে পাও যা তোমার জীবন বদলে দিতে পারে। মনে রেখো, আল্লাহ নীরবে কাজ করেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো নিজের অন্তরকে সচল রাখা। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।